আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, তুই রাজি হলি কি করে? গীতা এই জন্য বছরের পর বছর ধরে অপেক্ষা করে আছে। ওর প্রতীক্ষার কি এই পুরস্কার? কেন সঞ্জয়, কেন রাজি হলি তুই? আমি ওসব কিছু জানি না, তোকে গীতাকেই বিয়ে করতে হবে। নমস্কার, ভেতরে আসুন না। চাটা ভালোই লাগলো, কিন্তু মনে কষ্ট থাকলে কোনো কিছু কি ভালো লাগে? না না, তোমার দোষ দিচ্ছি না। যাক, খুশি হলাম তোমরা দুজনে সুখে সংসার করছো। হ্যাঁ মা, তোমাদের দুজনের জন্য আমি একটা রেশন কার্ড করে এনেছি। কিছু দিতে পারিনি, বাবা হিসেবে তুমি আমার একমাত্র বৌমা। তুমি কি ভেবেছো আমার ভালো লাগছে তোমার গলায় এই সরু সোনার চেন দেখতে? বড় আশা ছিল ওর বিয়েটাতে খুব জাঁকজমক করব। রাজুর সঙ্গী সাথী, অফিসের কলিগ, ফ্যামিলি মেম্বারদের নিমন্ত্রণ করব, কিন্তু কিছুই করতে পারিনি। কিন্তু খুশি হচ্ছে তোমাদের এই হাসি খুশি সংসারকে দেখে। আমি আসছি মা। রাজু বাবু, হ্যাঁ আপনাকে এমডি ডাকছেন। আচ্ছা, যাচ্ছি। আমায় ডেকেছেন স্যার? রাজু বাবু, কোম্পানি আপনার পারফরমেন্সে খুশি হয়ে এটা গিফট দিচ্ছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। গীতা, গীতা, আরে তুমি এখানে বসে? একটা বিরাট খবর আছে। সত্যি? আমার কাছেও খুশির খবর আছে। খুশির খবর? তাহলে তুমি আগে বলো। তুমি আগে বলো। ওহো, তুমি আগে। তুমি আগে। তুমি তুমি আগে বলো। তুমি আগে। তুমি আগে, তুমি আগে, তুমি আগে। তুমি আগে। ওহো, লেডিস ফার্স্ট। তুমি আগে বলবো? হ্যাঁ। বলবো না, দেখাবো। চলো চলো চলো, বাইরে চলো। আরে আরে আরে, আরে এসো এসো। আরে এসো না, তোমাকে না দেখে। এই দেখো, এটাই হচ্ছে আমার পরিশ্রমের মূল্য। পরিশ্রমের মূল্য? ও ইয়েস, টার্গেটের উপরে সেল করার জন্য কোম্পানির তরফ থেকে আমাকে এটা উপহার স্বরূপ দিয়েছে এমডি নিজে, কেবল আমায়। ইয়েস, অনলি মি। ও, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। চলো চলো চলো, বসো বসো। চলো একবার ঘুরে আসি। চলো জলদি, ফার্স্ট। হ্যাঁ, চলো চলো। বাবা, তাড়াতাড়ি। কি হলো? খুব খুশি খুশি মনে হচ্ছে। সঞ্জয় চিঠি দিয়েছে নাকি? তাহলে সঞ্জয় আসছে। কিভাবে জানলে? ও ফোন করেছিল? না, তোমার বাবার কথা শুনে রেশন কার্ড দেখে মনটা খারাপ হয়েছিল, সেই জন্য ফোন করেছি। সে কালকেই আসছে। দেখ সঞ্জয়, তোর গীতা ওইখানে অপেক্ষা করছে। যা, যেন কত জন্ম ধরে অপেক্ষা করছে। বুঝলি সঞ্জয়, তোদের দুজনের মিলনটা হলে আমি তো বাবা মুক্তি পেয়ে যাব। যা, দেখা করে আয়। রাজু। আরে সঞ্জয়, আবে এত বছরের কথা এর মধ্যে সেরে দিলি? এই সঞ্জয়, আবে যা, আমি অপেক্ষা করছি, তুই কথা বলে আয়। না রাজু, আমার যা বলার ছিল আমি গীতাকে বলে দিয়েছি। তোর সঙ্গে কথা আছে, তুই বাড়িতে আসিস। অটোয় চলে যাব আমি, তুই গীতাকে পৌঁছে দিস। কার চিঠি এটা? আমি যে চাকরির জন্য অ্যাপ্লাই করেছি তার হেড অফিস থেকে এসেছে।
অ্যাপয়েন্টমেন্ট লেটার। তোমার চাকরি করার কি দরকার? আগে হলে হয়তো দরকার পড়তো, কিন্তু এবার তো সঞ্জয় এসে গেছে। গীতা, এই গীতা, কি হয়েছে? কি হয়েছে তুমি আমাকেও বলবে না? বলো না প্লিজ। এতদিন অপেক্ষা করে আছি, আমি কি এই কথা শুনবো বলে? মানে? সঞ্জয় বলল যে ওর ছোট বোনের বিয়ে যে পাত্রের সঙ্গে ঠিক হয়েছে, সে পাত্রের কোনো ডিমান্ড নেই, কিন্তু চাইছে তার বোনকে সঞ্জয়কে বিয়ে করতে হবে। সঞ্জয় কি তাতে রাজি হয়েছে? জানি না, কিন্তু ভাবছি ও আমাকে। রিল্যাক্স গীতা, আমি যাচ্ছি জবাব চাইতে। সঞ্জয়, এ সঞ্জয়। আরে রাজু, এতদিন পরে আমাদের কথা মনে পড়লো? না সীমাদি, তা না। তাহলে ও বন্ধু নেই বলে আমরা সব পর হয়ে গেছি, তাই? না, কথাটা হচ্ছে যে আরে রাজুদা। আরে আরে থাক থাক, হয়েছে হয়েছে। রঞ্জন, এই রাজুদা আমার দাদার বন্ধু। নাইস টু মিট ইউ। সেম টু ইউ। হ্যাঁ হ্যাঁ, বিয়েটা আগে হয়ে গেলে আমার কোনো অসুবিধে নেই। আচ্ছা আমি রাখছি। মাসিমা কেমন থাক, আছেন? আরে রাজু, তুই একা? বউ কোথায়? না মানে এমনি। আচ্ছা রাজুদা, সে কেমন আছে? ওহো রূপা, একটু সবুর কর তো। চল তো রাজু, তোর সঙ্গে কথা আছে। হ্যাঁ, দারুণ ঘটনা। সব বাবা মাই চায় তার বাচ্চারা এমন হাসি খুশি থাকুক, কিন্তু সময় আর পরিস্থিতি সবকিছু ওলট পালট করে দেয়। এই দেখ না, যেখানে গোপার বিয়ে ঠিক হয়েছে, পাত্রপক্ষ বলছে তার মেয়েকে সঞ্জয়ের বিয়ে করতে হবে। অবশ্য কে বলতে পারে কার হাতে কি লেখা আছে। রাজুদা, তোমার চা। বুঝলি গোপা, তোর বিয়ের কথা রাজুকে বলছিলাম। পাত্রপক্ষ চাইছে এই বৈশাখেই বিয়েটা হয়ে যাক। সঞ্জয় রাজি আছে। একই দিনে দুটো বিয়ে দিতে হবে। আমি সঞ্জয়ের সঙ্গে কথা বলছি মাসিমা, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি তুই রাজি হলি কি করে? গীতা এই জন্য বছরের পর বছর ধরে অপেক্ষা করে আছে। হ্যাঁ, ওর প্রতীক্ষার কি এই পুরস্কার? কেন সঞ্জয়, কেন রাজি হলি তুই? আরে তুই না তাকে ভালোবেসেছিলি? হ্যাঁ, এই তোর প্রেম, এই তোর ভালোবাসা? না, বরং আমি বলবো এটা তোর স্বার্থপরতা। আমার পরিস্থিতিটা বোঝার চেষ্টা কর। বোঝার চেষ্টা করব আমি? হ্যাঁ, তুই হলে কি করতিস বল? হ্যাঁ, কি করব আমি? ভালোবাসার বিষয় তো আমি জানিই না, কাউকে তো কখনো ভালোবাসিনি না। আরে রাগ করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি ওসব কিছু জানি না, তোকে গীতাকেই বিয়ে করতে হবে। এটা কোনো সমাধানের রাস্তা? আচ্ছা, আমার একটা কথা রাখবি? বল না। আমি যদি ওই পাত্রের বোনকে, এটাই হলো সমাধানের রাস্তা, আমি ওদের বুঝিয়ে বলবো। আরে আরে তো অরাজি হবার কি আছে? রাজুর মতো হৃদয়বান মানুষের সাথে আমার বোনের বিয়ে হলে আমি তো নিজেকে ভাগ্যবান মনে করব। থ্যাংক ইউ অমিত। ইউ আর মোস্ট ওয়েলকাম। রাজুর ডিসিশনে আমি খুব খুশি। আরে আমার তো খুশির সীমাই নেই। কাম অন, লেটস গো ফর দ্য লাঞ্চ। চলো। থ্যাংক ইউ রাজু, তোর মতো বন্ধু পেয়ে আমি ভাগ্যবান। সঞ্জয়, তুই আমার জন্য একটা কাজ করবি? আরে বল না। গীতার ব্যাপারে বাবা মায়ের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, তোকে তাদের কাছে গিয়ে সব সত্যি কথাগুলো বলতে হবে।
আরে তুই মানুষ না তুই দেবতা? তোমার ছেলে মা। রাজু, রাজু, রাজু। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।